কথায় আছে, সিংহ বয়স হলেও শিকার কিন্তু ভুলে না। বয়সের ভারে একটু নুয়ে পড়ে, কিন্তু শিকার করাটা কখনোই ভুলে না। যেমনটি প্রযোজ্য আমাদের CR7 ক্রিশ্চিয়ানো রোনালদোর সাথে। রোনালদোর মতো ফিনিশার এই মুহূর্তে পৃথিবীতে খুবই কম আছে। ডি বক্সে রোনালদো সেরা। ডি বক্সের যে ফিনিশিং সেটি রোনালদোর থেকে আর ভালো কেউ করতে পারে না। লাস্ট পর্তুগালের যে ম্যাচটি কঙ্গোর সাথে ড্র হয়েছে, রোনালদোকে সেখানে আসলে অসহায় মনে হয়েছে আমার কাছে ব্যক্তিগতভাবে। কারণ সেভাবে তিনি বল পাচ্ছিলেন না। একটি বল পেয়েছিলেন, সেটি লক্ষ্যভ্রষ্ট হয়েছিল। পুরো ম্যাচে প্রায় ৭০০র বেশি পাস তারা করেছেন পর্তুগাল দল, কিন্তু রোনালদো মাত্র বল পেয়েছেন ২৫ থেকে ২৬ বারের মতো। একবার ভাবা যায় যে রোনালদো কতটা অসহায় ছিলেন। বিভিন্ন সময়ে রোনালদোকে ফাঁকা দেখা গেছে মাঠের বিভিন্ন জায়গায়, কিন্তু সে বল চেয়েও সতীর্থদের কাছ থেকে সেভাবে বল পাচ্ছিলেন না। কঙ্গোর যে প্লেয়াররা ছিল তারা কিন্তু রোনালদোকে আসলে একটু ফ্রি মুভমেন্টই রেখেছিল, কারণ রোনালদোকে যেভাবে অন্যান্য দলের খেলোয়াড়রা চেপে বসে লাস্ট যে ম্যাচটা আমরা দেখেছিলাম কঙ্গোর সাথে, সেখানে কিন্তু কঙ্গোরা কঙ্গোর প্লেয়াররা রোনালদোকে সেভাবে আটকানোর কোনো চেষ্টাও করেনি। তারা তারা অন্য একটা স্ট্র্যাটেজি নিয়ে মাঠে নেমেছিল এবং তারা সেই ক্ষেত্রে সফল হয়েছে। রোনালদোকে কেন এত ফাঁকা মনে হলো? রোনালদোকে কেন এত অসহায় মনে হলো মাঠে? রোনালদো তো এই সময়ের সেরা ফুটবলার। তার তো জ্বলে ওঠার কথা ছিল। এখন পর্যন্ত অন্যান্য ম্যাচের যে পরিসংখ্যান, সেখানে যারা নামকরা প্লেয়ার, যারা ডার্ক সাইডের প্লেয়ার, তারা সবাই কিন্তু তাদের নামের প্রতি বিচার করে যাচ্ছে। সেক্ষেত্রে রোনালদো একটু পিছিয়ে পড়েছে। রোনালদোর সাথে এই পরিসংখ্যান আসলে যায় না। আমরা রোনালদোকে অন্যভাবে দেখতে চেয়েছিলাম। এবারের মতো এত ঈর্ষণীয় টিম নিয়ে পর্তুগাল বিশ্বকাপে খুবই কম এসেছে। যার দরুন আমরা সবাই আশাবাদী ছিলাম বা আশাবাদী এখনো আছি। আমাদের সময় কিন্তু এখনো শেষ হয়নি। আমরা এখনো আশাবাদী পর্তুগাল খুবই ভালো করবে এবং পর্তুগাল ফিরবে আগের মতোই এবং রোনালদো ফিরবে সিংহের মতোই। ছোট্ট একটি পরিসংখ্যান যদি বলি, রোনালদোকে ব্রুনো কবে অ্যাসিস্ট করেছিলেন জানেন? ১৩ অক্টোবর ২০২৩ স্লোভাকিয়ার বিপক্ষে। আর ওই জাদুকরী মিডফিল্ডার ভিতিনহা, যিনি ঈর্ষণীয় একটি মিডফিল্ডার পর্তুগালের ভিতিনহা, তিনি তার পুরো কেরিয়ারে রোনালদোকে অ্যাসিস্ট করেছেন মাত্র একবার। সেটিও ১৫ নভেম্বর ২০২৪ পোল্যান্ডের বিপক্ষে। একবার ভাবেন যে এরকম দুইটি ঈর্ষণীয় মিডফিল্ডার রোনালদোকে পাস করেনি কতদিন হয়ে গেল। আমরা আশা করব এই সমস্যাগুলো কাটিয়ে পর্তুগাল ফিরবে পর্তুগালের মতো। আরেকটি লাস্ট কথা, পর্তুগালে এত বড় বড় লিজেন্ড, এত বড় বড় প্লেয়ার থাকা সত্ত্বেও কেন স্প্যানিশ কোচ নিয়ে আমাদের খেলতে হবে? এই প্রশ্নটা আমার মনে অনেক দিন যাবতই ঘুরপাক খাচ্ছে এবং ঘুরপাক খেয়েই যাচ্ছে।